গতকাল বেলা প্রায় ১২টা নাগাদ বাড়ি থেকে বিলোনিয়া বিদ্যাজ্যোতি সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া হয়। পরবর্তী সময়ে রাতে সেই মেয়েটিকে শান্তিরবাজার মহকুমার এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া মহিলা থানার পুলিশ। ছাত্রীর বক্তব্য, বাঁশপাড়া কলোনি এলাকা থেকে একটি সাদা রঙের মারুতি গাড়ি থেকে মুখ বাঁধা ৩ জন লোক নেমে তাকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। পরে গাড়িতে হুঁশ ফিরলে দেখতে পায় আরও একটি মেয়ে বেহুশ অবস্থায় গাড়িতে বাঁধা রয়েছে। তারপর জোলাইবাড়ি এলাকায় গাড়িটি থামিয়ে ৩ জন অপহরণকারী তাঁদেরকে গাড়িতে রেখে নেমে পড়ে। তখন সুযোগ বুঝে এই নাবালিকা গাড়ির দরজা খুলে পালিয়ে যায় এবং একটি জঙ্গলে লুকিয়ে থাকে। তারপর অপহরণকারীরা খোঁজাখুঁজি করে না পেয়ে চলে গেলে সন্ধে নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে দৌড়াতে থাকলে একটি অটোরিকশা তাকে শান্তিরবাজার আত্মীয়ের বাড়িতে এনে দেয়। তারপর বিলোনিয়া মহিলা থানা মেয়েটিকে নিয়ে আসে এবং একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করে। এ ব্যাপারে আমাদের আগরতলা প্রতিনিধি কুন্তল গোস্বামীকে বিস্তারিত জানিয়েছেন বিলোনিয়ার প্রতিনিধি অভিজিৎ ভট্টাচার্য। বিলোনিয়া বিদ্যাজ্যোতি সরকারি স্কুল থেকে নবম শ্রেণীর ছাত্রীর যে অপহরণের একটা খবর উঠে এসেছে, তো এই বিষয়ে আপনি তো সেখানে প্রথম থেকে ছিলেন, তো এই বিষয়ে কি বক্তব্য আপনার? দেখো চিন্তন দা, এই যে ছাত্রীটি অপহৃত হয়েছে নবম শ্রেণীর ছাত্রী, গতকাল বিদ্যাজ্যোতি স্কুল, সবাই জানো, তোমরাও জানো, বিদ্যাজ্যোতি স্কুল শনিবার বন্ধ থাকে, শুক্রবার পর্যন্ত চলে। তো মেয়েটি বাড়ি থেকে 11টা 11:30 নাগাদ স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে, কিন্তু হঠাৎই 12টা থেকে মেয়েটি আর বাড়িতে ফিরে না আসায় তখন মেয়েটির মা বাবা স্কুলে যখন একটা এক্সামের কাজ চলছিল, সেখানে যেহেতু এখনো দ্বাদশ পরীক্ষা শেষ হয়নি, তো সেখানে এক্সামের কাজ চলছিল, কয়েকজন টিচার হয়তো স্কুলে সে কাজগুলি করছিল। স্কুলে গিয়ে শিক্ষককে জিজ্ঞাসা করেছে যে ওনার মেয়ে এসছে কিনা, কিন্তু আসেনি। তখন প্রায় বেলা 2টো বেজে গেছে। তারপরে মেয়ের মা এবং বাবা কাউকে কিছু বলেনি, সাধারণভাবে একটা মিসিং ইনফরমেশন দিয়েছিল যে মেয়েটিকে নিখোঁজ পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময়ে 8টা 8:30টার দিকে, রাত প্রায় 8টা 8:30টার দিকে তাকে পাওয়া গেছে শান্তিরবাজার এলাকায়। যখন সেটা হলো এবং পুলিশ, বিলোনিয়া থানা মহিলা থানার পুলিশ গিয়ে সে মেয়েটিকে শান্তিরবাজার থেকে উদ্ধার করে বিলোনিয়া মহিলা থানাতে আসলো। নিয়ে আসার পরে মেয়েটি যেটা জানালো সেটা খুবই বিভৎস এবং সেটা একেবারে চাঞ্চল্যের, যে বিলোনিয়া শহর থেকে প্রকাশ্য দিনের বেলায় মেয়েটিকে মুখে স্প্রে করে 3 জন অপহরণকারী, যাদের মুখ বাঁধা ছিল মাস্ক দিয়ে, তারা সে একটি সাদা রঙের মারুতি গাড়ি করে মেয়েটিকে নিয়ে চলে গেছে। মেয়েটি বেহুশ ছিল, কিছু বলতে পারেনি, কিন্তু নিয়ে যাওয়ার পথে মেয়েটি যখন হুঁশ ফিরে, তখন তাদের কথাবার্তা শুনে মেয়েটি যা জানালো, বুঝতে পারছে যে ওরা বাঙালি ছিল এবং ওদের কথাবার্তা বাংলাদেশি সংলগ্ন ভাবটা রয়েছে। এটা যে মেয়েটি, নাবালিকা মেয়েটি, সেটা একেবারে খুব পরিষ্কার ভাষা বলে দিল। এবং আরো আশ্চর্য তখন লাগলো যে এই কিডন্যাপাররা এই মেয়েটিকে যখন নিয়ে যাচ্ছে, তখন গাড়িতে আরো একটি মেয়ে ছিল যার হাত পা বাঁধা এবং বেহুশ অবস্থা ছিল, সেটাও জানিয়েছে এই নাবালিকার। মেয়েটি নবম শ্রেণীতে পাঠরতা, ইংলিশ মিডিয়াম স্কুলের। তো সে জানিয়েছে এবং নেওয়ার পরে জোলাইবাড়ি এলাকাতে গিয়ে, জোলাইবাড়ি বাজারের কাছে সে গাড়িটি থামিয়ে 3 জন অপহরণকারী নেমে গেছে। তাদের হয়তো প্রাকৃতিক কাজ করবে এবং তারা টিফিন খাবে, তাদের 2 জনকে গাড়িতে রেখে সেই সুযোগে মেয়েটি সে গাড়ি থেকে পালিয়ে চলে যায়, একটা জঙ্গলে আত্মগোপন করে। এবং পরবর্তী সময়ে সন্ধ্যার পরে সেই মেয়েটি জোলাইবাড়ি থেকে দৌড়াতে যখন আসছিল, একটি অটো তাকে শান্তিরবাজার নিয়ে আসে। এই গল্পটা মেয়েটা তুলে ধরেছিল, পুলিশের কাছে তুলে ধরেছিল, পুলিশের কাছে তুলে ধরেছিল। এবং সেখানে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে কিডন্যাপাররা যখন, এবং এই ঘটনা প্রকাশ হতে বিলোনিয়াতে একটা চাঞ্চল্যের সৃষ্টি, অভিভাবকরা এদিক ওদিক বলা বলি করছে যে তাদের মেয়েকে কি করে বিদ্যালয়ে পাঠানো যাবে, কি করে প্রাইভেট টিউশনের কাছে পাঠাতে পারবে, সেটা নিয়ে একটা চলছে, কিন্তু কেউ মুখ খুলতে চাইছে না। কিন্তু এখানে একটা রহস্য দানা বেঁধেছে যে কিডন্যাপাররা কিডন্যাপিং করলো, অথচ তাদেরকে রেখে একটা জনসমাগম এলাকায়, একটা বাজার এলাকায় গাড়ি দাঁড়িয়ে করিয়ে ওনারা খাওয়া দাওয়া করছে। তো সে বিষয়টা একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। পুলিশ এই ব্যাপারে তো একটা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এবং মেয়েটিকে আজকে মেডিকেলও করা হয়েছে।
কিন্তু একটা আশ্চর্যের ঘটনা হলো, এই ঘটনা যখন বিলোনিয়া জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, অভিভাবক মহলে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এবং ইংলিশ মিডিয়াম, বিশেষ করে বিলোনিয়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এই ধরনের আরো দু তিনটে ঘটনা হয়েছে, অপহরণের নাটক হয়েছে। পরবর্তী সময়ে সেটা দেখা গেছে যে অপহরণ না, সেটা একেবারে অন্যান্য বিষয়। তো এই মুহূর্তে আবার এই মামলা তোলার জন্য মেয়েটির পরিবারের পক্ষ থেকে কিছু লোক বিলোনিয়া মহিলা থানায় গিয়ে মামলাটি তুলে নেওয়ার জন্য দ্বারস্থ হয়েছে এবং মামলাটি তুলে নিতে চাইছে। এখন প্রশ্ন হলো, কেন মামলাটি তুলে নিতে চাইছে? এত বড় একটা ঘটনা, সেটা তদন্ত হওয়া উচিত। জনগণ চাইছে সেটা তদন্ত হোক, সেটা তদন্ত হয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এবং প্রকৃত রহস্য বেরিয়ে আসুক। না হলে বিলোনিয়ার যে বদনাম বা ইংলিশ মিডিয়াম স্কুলের যে বদনাম হচ্ছে, সে বদনামটা যাতে অচিরেই শেষ হয়। তো এখানে অন্য কোনো গল্প হয়তো লুকিয়ে আছে, যার জন্য এখন পরিবারের পক্ষ থেকে মানে মামলা তুলে নেওয়ার জন্য মহিলা থানাতে প্রেসার করা হচ্ছে এবং ওরা গিয়ে ওদের মানে আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করছে। এ ব্যাপারে অভিজিৎ দা, পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন কি আপনি? পুলিশ এখনো এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি, কারণ পুলিশ মাত্র তারা যে মামলাটা নিয়েছে, একটা অপহরণের মামলা নিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 137 ধারা, যেটা আগে 366 ধারা ছিল আইপিসি, সেটা ভারতীয় ন্যায় সংহিতার 137 ধারা মামলা নিয়ে তদন্ত শুরু করেছিল। মাত্র তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত না করা পর্যন্ত পুলিশ এখনো মুখ খুলতে চাইছে না যে আপাতত একটা তদন্ত করা হোক। তবে পুলিশ এতটুকু জানিয়েছে, সেটা ভার্বেলি, সেটা কোনো রেকর্ডেড নয়, সেটা জানিয়েছে যে কালকে মেয়েটিকে আনার পরেই বিভিন্ন জায়গায় সে যে রাস্তাটা, যে লোকেশনটা বলেছিল, সেখানে বিভিন্ন সিসি ক্যামেরা, সিসি ফুটেজ দেখেছে বিভিন্ন বাড়ির, কিন্তু কোথাও এই ধরনের ঘটনা তাদের সামনে আসেনি। এতটুকুই তাদের বক্তব্য। হ্যাঁ, তাহলে মেয়ের পরিবারের বক্তব্য কি মানে পুরোটাই সাজানো নাটক ছিল বলে আপনি মনে করছেন? এখন সেটা সত্যি না নাটক, সেটাই তো প্রথমে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে এবং এখন আপাতত মনে হচ্ছে সেটা একটা নাটকই। আচ্ছা, এই ব্যাপারে যদি কোনো ভুল ইনফরমেশন পুলিশকে দিয়ে থাকে, পুলিশ কি কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে? এই ব্যাপারে সেটা এখনো পুলিশ জানায়নি যে পুলিশকে মিসগাইডেড করার জন্য পুলিশের কি ধারা রয়েছে, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারে কিনা, সেটা পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিকের সাথে কথা বলা হবে এবং কথা বলে সে বিষয়ে আমরা পরবর্তী সময়ে আবার এই খবরে আমরা আপডেট দেব, অর্থাৎ সেটা নতুন কি রয়েছে সেটা